হ্যালো এভরিওয়ান। সো আজকে নতুন একটা টপিক নিয়ে এসেছি। আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো, শুধু কথা বলবো না, আজকে সেই বিষয় নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কী করতে হবে আপনাকে। সো আজকের টপিকসটা হচ্ছে আপনার পিডিএফ টু এক্সেল অথবা ইমেজ টু এক্সেল কীভাবে কনভার্ট করা যায়। সো আমরা একদম ইজি মেথডটা দেখব। সো লেটস গো, আমরা দেখি কীভাবে করা যায়। সো ফার্স্ট অফ অল আমরা ক্রোমে যাব। ক্রোম থেকে আমরা এখানে সার্চ করতে পারি অনলাইন টু পিডিএফ এটা লিখে যদি আমি সার্চ করি, তাহলে এখানে শুরুতে যে ওয়েবসাইটটি এসছে আমরা এটা থ্রুতে করতে পারি। এটাতে সিম্পলি আমরা যেই কাজটি করব, এখানে যাব, দেন সিলেক্টে ক্লিক করব। এখান থেকে আমি যে কোনো একটা আমাদের ইমেজ হোক অথবা পিডিএফ হোক, তো আমি ইমেজ দিয়ে দেখাই। আমি যে কোনো একটা ইমেজ নিচ্ছি, জাস্ট এটাকে আমি সিলেক্ট করে আপলোড করে দিচ্ছি। এটা আপলোড হয়ে যাচ্ছে অটোতে। এখন এটা আপলোড হচ্ছে। এখন আমি এটাকে কনভার্ট করব। কিসে কনভার্ট করব? এটাকে আমি পিডিএফ টু পিডিএফ করব, নাকি ইমেজ টু পিডিএফ করব, নাকি ইমেজ টু আপনার ওয়ার্ড করব? সব আপনার কী দরকার সেটা আপনি করবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিব। আমার লাগবে এক্সেল, আমি এক্সেল নিচ্ছি। যেহেতু আমারটা আপডেট ভার্সন, আমি আপডেট ভার্সনে দিচ্ছি। কনভার্টে চাপ দিব। ওকে, আমার প্রসেসিং স্টার্ট হয়ে গিয়েছে। এটা আপলোড হয়ে অটো কনভার্ট হয়ে ডাউনলোড হয়ে যাবে। একদম সিম্পল, কিন্তু এটা তো একটা ঝামেলা আছে। এটা আমি ফার্স্ট দেখাচ্ছি এই জন্যে, বেশিরভাগ মানুষ এটা থ্রুতেই কাজ করে, বা এই ধরনের এরকম আরও সাইট আছে। আমি আরেকটা সাইটের সাথে আপনাদেরকে পরিচয় করি। এটা হচ্ছে অনলাইন OCR একটা OCR.net মেবি। আচ্ছা, আমি সার্চ করে দেখি। ইয়েস, অনলাইন OCR এসে গেছে। সো এটাতেও সেম, জাস্ট সিলেক্ট করবেন। এখানে কিন্তু একটা লিমিটেশন আছে, এই সাইটটাতে একটা লিমিটেশন আছে। সেটা হচ্ছে আপনি এটাতে ম্যাক্সিমাম সাইজ 15 MB। আপনি এটাতে 15 MBর উপর কোনো ফাইল আপলোড করতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনাকে এটা মাথায় রাখতে হবে। আপনার ইমেজ অথবা পিডিএফ যদি 15 MBর উপরে হয়, ওদের ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 15 MB। সো আপনি এটা যখন আপনার বেশি হবে, ওরা নিবে না এটাকে। সো আপনি 15 MB নিচে রাখবেন সবসময়। সো এটা হচ্ছে OCR, আর এটা হচ্ছে অনলাইন টু পিডিএফ। তো আপনি এই দুটোকে আমি যদি কম্প্যারিজন করি, দুটোর ক্ষেত্রেই আমি যদি আপনাদেরকে বলি যে দুটোর ক্ষেত্রেই সেম, দুটোর ক্ষেত্রে এই সামথিং এরর থাকবেই। ডাউনলোড, এটা আপনার কনভার্ট হয়ে ডাউনলোড হয়ে গেছে। যদি আমি একটু আপনাদেরকে ফরম্যাটটা দেখাই কেমন, জাস্ট এটা হচ্ছে কনভার্ট হওয়ার পর এই ফাইলগুলো এসছে এভাবে। এই ডেটা আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। জুম ইন। এটা হচ্ছে আমার ফাইল ছিল। আমি জাস্ট একটু এডিটেবল করে নিই। এখন এডিট করা যাবে। আমি এটাকে একটু ফরম্যাট করে নিচ্ছি, জাস্ট মিডল অ্যান্ড টপ। ওকে, এখন সবগুলোর যে সব কন্টেন্ট বা সব ডেটার অ্যালাইনমেন্ট হয়ে গিয়েছে। সো এটা হচ্ছে আমার ইমেজ থেকে আমি জাস্ট আপনার এক্সেলে নিয়েছি। ইমেজটা কেমন ছিল যদি দেখতে চান, আমি ইমেজটা দেখি আপনাদেরকে। ইমেজ হচ্ছে কি আমার ছিল, এটা ছিল আমার ইমেজ। একটু জুম ইন করে দেখালে আপনি হয়তো বুঝতে সাহায্য করবেন। এটা হচ্ছে আমার ডেটা। এটা হচ্ছে আমার ইমেজ ছিল জ্যাপিজি। আমি জ্যাপিজি টু এক্সেলে কনভার্ট করেছি এটা দিয়ে। কিন্তু এটাতে যথেষ্ট ভুল আছে আমি জানি, কারণ এখানে অনেক সময় D-কে 0 হিসেবে ধরে, আবার অনেক সময় I-কে 1 হিসেবে ধরে, বা অনেক সময় C-কে ফার্স্ট ব্র্যাকেট হিসেবে ধরে। এরকম অনেক ছোটো ছোটো এরর থাকে যেগুলো কাজের মধ্যে হ্যাম্পার করে।